হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল, এই কোশ্চেনটা নিয়েই আমাদের যত চিন্তা ভাবনা, যে আমরা একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করব। এবার আমি এইটাকে একটুখানি আমি দেখাই, কপি করি। হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, কপি। আমি সরাসরি ইউটিউবে চলে আসি, ইউটিউবে এসে আমি পেস্ট করি। দেখো, হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল, এই যে আমি সার্চ করছি এই টপিকের উপর প্রতিদিন। হাউ টু স্টার্ট ইউটিউব চ্যানেল বিগিনার্স, হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল মালায়ালাম, তামিল 2025, মানে প্রতিদিন হাজার হাজার মানুষ এই টপিকটার উপর কোশ্চেন করছে যে হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল। এই তাহলে এটা একটা বিরাট বড় টপিক, যে টপিকটা সাধারণত মানুষ সঠিক অ্যান্সার পাচ্ছে না, যে আমি চ্যানেলটা কিভাবে শুরু করব। এই একটাই কোশ্চেন প্রতিদিন কয়েক হাজার, কয়েক লাখ, কয়েক মিলিয়ন মানুষ সার্চ করছে, অথচ হাজার হাজার চ্যানেল থাকলেও তার সঠিক কন্টেন্ট মানুষের কাছে নেই। এবারে এই একটা চ্যানেল আমি যে তৈরি করব, বা আমরা এসে কন্টেন্ট ক্রিয়েটার তৈরি করব, এইটা আমাদের প্রথমে জানতে হবে যে ফর হুম, আমরা কার জন্য চ্যানেলটা তৈরি করছি। ফর হোয়াট আর ফর হোয়াই। তাহলে কার জন্য, কি জন্য, কেন বানাচ্ছি, এই তিনটে কোশ্চেন যদি আমরা করি, তাহলে ইউটিউবের জার্নিটা আমাদের কাছে খুব সহজ হবে। আমরা একটা ইউটিউব চ্যানেল যে বানাচ্ছি, তার প্রথম এবং প্রধান কারণ হলো অডিয়েন্স। যদি নিজের জন্য বানানো হয়, তাহলে একটা সময় গিয়ে সেই পথ আমাদের থেমে যাবে, আমরা এগোতে পারবো না, আমাদের স্টপ হয়ে যেতে হবে। তাহলে ফর হুম, আমরা কার জন্য বানাচ্ছি, এর অ্যান্সার আমাদের একদম ক্লিয়ার থাকা উচিত, যে আমরা অডিয়েন্সের জন্য বানাচ্ছি। হোয়াট, আমরা কি বানাচ্ছি সেটাও পর্যন্ত আমাদের একদম পুরোপুরি ভাবে ক্লিয়ার থাকতে হবে। আমরা কন্টেন্ট বানাচ্ছি, কেন বানাচ্ছি, আমরা অডিয়েন্সের দরকার আছে, নিড, অডিয়েন্সের নিড, তাই আমরা কিন্তু এই কন্টেন্ট গুলো বানাচ্ছি। তাহলে এইটা আমি যদি এই পাশে তিনটে ছবি দিয়েছি, এই ছবির সাথে মেলানো হয় যে ফর হুম, তাহলে কারা আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মে কন্টেন্ট সার্চ করছে। দেখো, এই কন্টেন্ট যে সার্চিং রয়েছে, কন্টেন্ট সার্চ কারা করছে, অডিয়েন্স। অডিয়েন্সের কোনো একটা জিনিস দরকার পড়ে, কোনো একটা জিনিস, সেটা এন্টারটেনমেন্ট হতে পারে, সেটা কুকিং হতে পারে, সেটা যে কোনো একটা টপিক তাদের মনের মতো যদি না হয়, বা সে সম্পর্কে যদি আরো বেশি নলেজ নিতে চায়, তাহলে স্ট্রিমিং যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে, সার্চ ইঞ্জিন যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে, সেখানে এসে তারা সার্চ করে। প্রথম তাহলে কি হলো, অডিয়েন্স এসে সার্চ করে। কোথায় সার্চ করে, ইউটিউব বা আমাদের এরকম ইউটিউবের মতো যত প্ল্যাটফর্ম রয়েছে সেই সব জায়গায়। তাহলে আমরা আলোচনা করব শুধুমাত্র ইউটিউব নিয়ে। তাহলে ইউটিউবে এসে তারা সার্চ করছে, কিসের জন্য সার্চ করছে, নলেজ নেয়ার জন্য। সেই নলেজটা তারা কিসের মাধ্যমে নিতে চাইছে, কন্টেন্টের মাধ্যমে। তাহলে আমাদের এই যে মাইন্ডসেট, মাইন্ডসেট যেটা যারই থাকুক, পুরানোরা হয়তো মাইন্ডসেটটা করে ফেলেছে, যেহেতু অনেকটা দিন ধরে তারা এই জার্নিতে রয়েছে, কিন্তু নতুনদের তো মাইন্ডটা সেট নেই। তারা আজকে ভাবছে কিভাবে চ্যানেল করব, কোথায় করব, আদৌ গ্রো করবে কিনা। তাদের প্রত্যেককে একটাই কথা বলা, মাইন্ডটাকে প্রথমে সেট করে নিতে হবে। মাইন্ডসেটে কি করতে হবে, যে অডিয়েন্স, কন্টেন্ট ক্রিয়েশন আর অডিয়েন্স নিড, এই তিনটে আমাদের বুঝতে হবে। এবং ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে, ইউটিউবের অ্যালগোরিদম হিসাবে আমাদের এগিয়ে চলতে হবে। যদি এটাকে আমরা ফোকাস করে ফেলতে পারি, তাহলে আমাদের জার্নিটা ভীষণ সহজ হয়ে যাবে। না হলে আমরা একটু কমপ্লেক্সের মধ্যে পড়ে যাব। তারপরে আমরা যেটা ভাববো, যে আমরা যে ইউটিউবটা জার্নি করছি, ইউটিউবটা আমাদের কাছে কতটা ইজি হবে নাকি কতটা কমপ্লেক্স হবে, সেটা আমাদের পুরোপুরি ভাবে এই মাইন্ডসেটের উপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আমাদের মাইন্ডসেট যত দ্রুত আমরা চেঞ্জ করতে পারবো, তত আমাদের ভালো আর কি। তাহলে এই যে কোশ্চেনটা আমাদের কাছে রয়েছে, ইউটিউব ইজি অর কমপ্লেক্স, এটা সঠিক অ্যান্সার তাহলে কি হবে? এর সঠিক একটাই অ্যান্সার, সেটা হলো নলেজ। ইউটিউব জার্নিটা আমাদের সহজ হবে না কমপ্লেক্স হবে, সেটা পুরোটা ডিপেন্ড করছে আমাদের নিজস্ব নলেজের উপর। যদি আমরা ইউটিউবের অ্যালগোরিদম থেকে আমরা নলেজটা নিতে পারি, তাহলে আমাদের যে স্কিল ডেভেলপ হবে, যে এবিলিটি আসবে, যে নলেজ গেন হবে, যে এক্সপিরিয়েন্স হবে, এগুলোর মাধ্যমে আমাদের কি হবে, আমাদের চলার পথটা খুব ইজি হয়ে যাবে। না হলে একটা মানুষ, একদম বাস্তব উদাহরণ হলো, কোনো একজন মানুষ মাঠে গিয়ে ধরো মাটি কাটে, প্রচুর ঘাম জড়িয়ে ফেলে, তার মানে এই নয় যে প্রচুর পরিশ্রম করে যে মানে প্রচুর টাকা কামাচ্ছে, এটা একদমই কিন্তু নয়। তাহলে আমাদের প্রচুর হার্ড ওয়ার্কিং করে নয়, স্মার্ট ওয়ার্ক এবং নলেজ অর্জন করে একটা লার্নিং সিস্টেমের মধ্যে গিয়ে আমাদের এই ইনকামটা করতে হবে। ইনকামটা তখনই হবে যখন আমাদের কাছে নলেজ থাকবে এবং থিঙ্কিং পাওয়ার থাকবে। কোনো একটা জিনিস নিয়ে আমাদের যেহেতু এটা কন্টেন্ট ক্রিয়েশন ক্লাস, মানে আমরা কন্টেন্ট কিভাবে বানাবো, তাহলে আমাদের কিন্তু রীতিমতো একটা জায়গায় বসে কন্টেন্ট নিয়ে ভাবতে হবে, কন্টেন্ট নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। সেটা যখন আমরা সাকসেস হবো, তাহলে আমাদের ধীরে ধীরে ভাবতে হবে যে আমাদের এবিলিটি গেন হচ্ছে।
আমাদের এই এবিলিটিটাকে আমরা কাজে লাগাবো। একদম ইউটিউব জার্নি খুব সিম্পল, খুব ইজি, যদি আমরা শুধুমাত্র নলেজ গেইন করতে পারি। পুরো ইউটিউব সিস্টেম, ইকো সিস্টেমটা তৈরি রয়েছে পুরো নলেজের উপর। যে যত তাড়াতাড়ি নলেজ তৈরি করতে পারবে, সে তত তাড়াতাড়ি এগোতে পারবে।